একটা দড়ি যদি পুড়ে যায় তাহলে সেটা দড়ির মতো দেখায় বটে, তবে তা দিয়ে দড়ির কোনো কাজ হয় না, বন্ধনও হয় না। এখন এই দাস আমি বা ভক্ত আমি, এই ভাব প্রথমে আরোপ করে নিতে হয়। ভগবানকে জানা নেই, সুতরাং কল্পনা করে নিয়ে তার দাস, তার ভক্ত এইভাবে ভাবতে চেষ্টা করতে হয়। কথাটি শ্রীরামকৃষ্ণের, বলছেন কাকে? বিজয়কৃষ্ণ গোস্বামীকে। এটি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজির লেখাতে আমরা পেয়েছি। এইটি আপনাদের পড়ে শোনাব। তো ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করবেন, এইটুকু অনুরোধ রাখবেন, তাহলে এই ছোট্ট চ্যানেলটি উপকৃত হয়। বিজয়কৃষ্ণ প্রশ্ন করলেন, এই ভক্ত আমি, দাস আমির কামক্রোধাধি কীরূপ থাকে, মানে কামক্রোধ কীরকম থাকে? উত্তরে ঠাকুর বলছেন, এদের কামক্রোধাদির দাগ মাত্র থাকে, যেগুলি তাদের আর বিচলিত করতে পারে না। একটা দড়ি যদি পুড়ে যায় তাহলে সেটা দড়ির মতো দেখায় বটে, তবে তা দিয়ে দড়ির কোনো কাজ হয় না, বন্ধন হয় না। এখন এই দাস আমি বা ভক্ত আমি, এই ভাব প্রথমে আরোপ করে নিতে হয়। ভগবানকে জানা নেই, সুতরাং কল্পনা করে নিয়ে তার দাস, তার ভক্ত এইভাবে ভাবতে চেষ্টা করতে হয়। কত সুন্দর এখানে একটি আমাদের উদাহরণ দিয়ে দিয়েছেন যে আমরা ভগবানকে না জেনে তো ভগবান সাধনায় আসছি, কাজে ভগবান যে কী জিনিস সেটা জানি না, কিন্তু কল্পনাতে এটা করতে হবে যে আমি তার ভক্ত, আমি তার দাস। এই রকম ভাবতে ভাবতে যখন এই ভাবনায় সিদ্ধি হয়, তখন ভক্ত ভগবানকে প্রত্যক্ষ করে। ভগবান সর্বশক্তিমান, তিনি মনে করলে ভক্তকে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। তাই ভক্তেরা ইচ্ছা করলে ভগবানের কাছ থেকে ব্রহ্মজ্ঞানও লাভ করতে পারে। সুতরাং ব্রহ্মজ্ঞানে যে কেবল জ্ঞানযোগেরই একচেটিয়া অধিকার তা কিন্তু নয়, ভক্তিযোগের ভিতর দিয়েও ব্রহ্মজ্ঞান লাভ হয়। ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বলছেন, যেমন বাড়ির পুরনো চাকর, সে প্রভুর কাছ থেকে পৃথক থাকে সব সময়, কিন্তু প্রভু যদি কোনোদিন ইচ্ছা করে তাকে পাশে টেনে বসান, তখন কি আর পৃথক জায়গায় বসতে পারে? তাকে প্রভুর পাশেই বসতে হয়। তবে সাধারণ ভক্ত ব্রহ্মজ্ঞান চায় না। রামপ্রসাদ সেন যেমন বলেছেন, চিনি হতে চাই না মা, চিনি খেতে ভালোবাসি। এটা হচ্ছে লীলা বিলাস, মানে আস্বাদন করা। আমি বাইরে থেকেই ঠাকুরের সেবা করছি, ঠাকুরের রূপ আস্বাদন করছি, এইভাবেও অনেকে পছন্দ করেন ভক্তেরা। সে নিজেকে ভগবান থেকে পৃথক রেখে তাকে উপাস্য রূপে বা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর যে কোনোভাবে আস্বাদন করতে চায়। অনেকে বাৎসল্যভাবে করেন, দাস্যভাব তো এটাই রয়েছেই, সখ্যভাবে বন্ধুর মতো তার সঙ্গে মেলামেশা করেন, মানে একটা পারিবারিক সম্পর্ক পেতে তাকে আস্বাদন করা। এই হলো ভক্তের অভিরুচি। যিনি সর্বশক্তিমান, যিনি সব দিতে পারেন, তিনি কি আর ভক্তকে ব্রহ্মজ্ঞান দিতে পারেন না? কিন্তু সেই সব ভক্ত তা চান না। তা না চেয়ে সে যদি অনন্তকাল তাকে আস্বাদন করতে চায়, তো সে তার রুচি, এতে কোনো দোষ হয় না। দোষ হয় যখন ভক্ত মনে করে যে যারা জ্ঞানী তারা একেবারে নিরস, শুষ্ক, কারণ তিনি ভাবতে পারেন না যে তিনি যে রস আস্বাদন করছেন, অপরেও অন্যভাবে সেই রসই আস্বাদন করতে পারেন। এই একদেশী ভাব জ্ঞানীরও আছে, ভক্তরও আছে। এমনকি তোতাপুরীর মতো জ্ঞানীও ঠাকুরের হাততালি দিয়ে ভগবানের নাম করাকে কেউ রুটি ঠকতে হোক বলে উপহাস করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই একদেশী ভাব, মানে এই ভাবটা কিন্তু যে কোনো পথেই এটা আসে, সেটা সম্পর্কে ভক্তকে সচেতন থাকতে হয়। এই সচেতনতাই কিন্তু আমাদের অগ্রগতির পথে আমাদের এগিয়ে নিয়ে চলে। আমরা যে যাই করি না কেন, মূলত কিন্তু আমাদের সচেতন থাকতে হবে।
মানে সবসময় যে আমার নিজের মনটা কি গাইছে, কি ভাবছে, এগুলো লক্ষ্য করা কিন্তু একটা আধ্যাত্ম পিপাসু মানুষের আশু কর্তব্য। মানে সব জিনিসেরই কিন্তু একটা মানে একঘেয়েমি আছে, সেগুলো অভ্যাসবশে অনেকে করে যায়, যান্ত্রিকভাবে করে যায়। কিন্তু এই যান্ত্রিকতা দূর না করলে নিজেকে সবসময় সচেতন রাখা, এই সচেতনতাই হচ্ছে আমাদের মুক্তির উপায়। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে সবাইকে আমার প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।